সম্মানিত ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো লেবু গাছের পরিচর্যা কিভাবে করবেন। আপনি আপনার যে ছাদ বাগানে মাঠে যেখানেই লেবু গাছ আছে, এই লেবু গাছে এখন বর্ষার সময় প্রচুর পরিমাণে এক ধরনের হলুদ বর্ণের যে পোকা আছে ওটা খুবই আক্রমণ করে, হলুদ বর্ণের যে মাছিটি। তো এইটা এত পরিমাণ আক্রমণ করে যে আপনি প্রত্যেকটা ফলে যদি ওরা হুল ফুটিয়ে দেয় তাহলে আপনার এই ফলগুলো ঝরে পড়ে যাবে, আমরা বুঝতে পারবো না। যার কারণে এই সমস্যা থেকে রক্ষা করতে হলে ফলকে আপনি কিভাবে করবেন দেখুন দর্শক, সম্মানিত ভিউয়ার্স, এই দেখুন এখানে আমার যেই মালটা আছে, পয়সা মালটা আমার গাছে ধরে আছে প্রচুর পরিমাণে। এই মালটা আমি রক্ষা করার জন্য, কারণ প্রথম অবস্থা আমি অনেক ধরা খেয়েছি, এই গাছ থেকে অনেক ফল পড়ে গেছিলো গত বছর। তো সেই ক্ষেত্রে আমি অনেক তো কষ্ট করে তথ্যগুলো সংগ্রহ করছি এবং আপনাদের যাতে উপকারিত হয় সেই জন্য আমি এই ভিডিওটি তৈরি করে দিচ্ছি। আপনারা খেয়াল রাখুন, আমার এখানে এই দেখুন একটি পোকা মারার জন্য ফাত পাতা আছে, ভিতরে দেখুন একটি তাবিজ আকারে, যেটা তাবিজ বলা যায়, এই ধরনের ঝুলছে। আর এর গায়ে দেখুন এক ধরনের পোকা বসে আছে। এই যে আমার কমলা গাছ, দার্জিলিং কমলা, কি পরিমাণ কমলা আসছে দেখুন দর্শক, প্রত্যেকটা ডালে ডালে এই দার্জিলিং কমলা ধরে আছে। এটা আমার খুব শখের একটি গাছ। দেখুন দর্শক, গত বছর আমার প্রায় 200-300 কমলা এইভাবে পড়ে গেছিলো এই ধরনের সাইজ থেকে। তো আল্লাহর রহমতে এই বছর আমার এখনও পর্যন্ত 10টা কমলাও পড়ে নাই, কারণ আমি দেখছি অনেক ভেবেচিন্তে যে আমার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই একটা, সেটা হচ্ছে এই ধরনের পোকা। দেখুন দর্শক, এই পোকাটি খুবই মারাত্মক একটি পোকা। আপনার লাউ গাছ, কুমড়ো গাছ, যে কোনো ফল গাছে এরা ফলের উপরে বসে এরা এদের যে হুলটি আছে এটা ফুটিয়ে দেওয়ার পরে এরা তখন ওইখান থেকে ওই ফলটি ক্ষতিগ্রস্ত হয় এবং ঝরে পড়ে যায়। দেখুন কি পরিমাণ এখানে মারছি আমি। এটা এখানে দেওয়া আছে, নিচে দেওয়া আছে, 2-3টা দেওয়া আছে। দেখুন দর্শক, ভালো করে খেয়াল করুন। এই দেখুন এই পোকাগুলি, এই যে হলুদ কালারের এই পোকা, খুবই মারাত্মক একটি পোকা। কি পরিমাণ আসছে দেখুন দর্শক। আসলে খুব যত ধরনের ফল আছে, এরা আম বলুন, কমলা, লিচি, যত ধরনের ফল আছে এরা ফলের উপরে বসে এবং এদের যেই হুলটি আছে ওটা ফুটিয়ে দেওয়ার পরে ওই ফলটি কখনোই আপনি রাখতে পারবেন না, যত ধরনের ওষুধ দেন নাই কেন, দিলেও আপনার কোনো কাজ হবে না। আর এটা মরে এই যে এর ভিতরে পড়ে আছে। এইটা বানানোর একটি পদ্ধতি আপনাদের আমি জানিয়ে দিই, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আমার সামনে একটি বোতল আছে, 2 লিটারের সরিষার তেলের বোতল, এই সয়াবিন তেলের বোতল। আপনি যে কোনো পেপসির বোতল অথবা এই ধরনের বোতল সংগ্রহ করে সেখানে আপনি মাঝখান থেকে একটি ছিদ্র করে এই ধরনের তাবিজটি ঝুলিয়ে রাখতে পারেন। আর নিচে হুইল পাউডার অথবা যে কোনো পাউডার, ডিটারজেন্ট পাউডার দিয়ে পানি ঢেলে রাখতে পারেন ভিতরে। তখন এটা খুবই নেশাযুক্ত, ওদের একটি গন্ধ, যারা ওরা অনেক দূর থেকে বেশি উড়ে আসার পরে এই পোকাগুলো বসার পরে ওরা মাতাল, মানে একদম নেশাগ্রস্ত হয়ে যায়, তখন ওরা এই পানির ভিতরে পড়ে মারা যায়। তো এই ধরনের ছোটোখাটো ভুলের কারণে আপনার শখের যে ফলগুলো আছে এগুলো ঝরে পড়তে পারে। দেখুন দর্শক, গত বছর আমার খুব ফেমাস এবং খুবই টেস্টি, খুবই সুস্বাদু এই ফলটি আমার ঝরে পড়ে গেছিলো। দেখুন দর্শক, দার্জিলিং কমলা, এবং এই কমলা 4-3 কেজি হয়েছিল গতবার। আশা করি আল্লাহর রহমতে এবারও ওই ধরনের ফল আমি পাবো দর্শক। আর এখানে মালটা আছে, মালটার সাইজগুলো খুবই বড় হয়, 2-3-4 কেজি আসে। এক পোয়া সাইজের 250 গ্রাম 200 গ্রাম সাইজের হয় এগুলো। এখনই কত বড় সাইজ হয়ে গেছে, পুরো বর্ষায় থাকবে, এই বছরের লাস্টের দিকে এই ফলটা আমি হারভেস্টিং করতে পারবো। আর গাছের পরিচর্যা সম্পর্কে আপনাদের আগামী ভিডিওতে আমি জানাবো, গাছে গুঁড়ে আমি কোন ধরনের খাবার দিই এবং কেন আমার গাছটা এত তরতাজা আছে সেই সম্পর্কে আমি অবশ্যই জানাবো। তো দর্শক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিত্য নতুন তথ্য এই গাছ সম্পর্কে, ছাদ বাগান সম্পর্কে পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ন্যাচারাল ফল নিজে উৎপাদন করুন এবং মানুষকে উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।